আমার বন্ধুর চাচা আওয়ামী লীগপন্থী একজন ব্যবসায়ী ছিলেন। 85 বছর বয়সে গত বছর ক্যান্সারে মারা গেছেন। ধন সম্পত্তির প্রতি তার লোভ ক্যান্সার হওয়ার পর চূড়ান্ত অবস্থা ধারণ করে। নিজের আপন ভাইয়ের সম্পত্তি লুটে নেন, লিখিয়ে নেন, পুরো পরিবার দুই ভাগে ভাগ করে ফেলেন। বয়সের সাথে ক্যান্সারের সাথে তার লোভ কমে নাই, বরং বেড়েছে। ক্যানবেরার সবচেয়ে পশ এলাকা হলো ওম্যালি। বাংলাদেশ হাই কমিশন এই পাড়াতেই। এই এলাকার প্রায় সব বাড়ি প্রাসাদ টাইপ, খুবই টিপটপ। কোনো বাড়ি $2 মিলিয়ন নিচে না। আমার কথা বিশ্বাস করার দরকার নেই, আপনি শুধু একবার বাংলাদেশ হাই কমিশনে আসেন, বুঝতে পারবেন আমি কি বলছি। এটা সত্যি দেখার জিনিস। প্রথম যেই প্রশ্নটা আপনার মাথায় আসবে, হাউ ডিড দে ম্যানেজ টু মেক ইট অ্যাজ সাচ? আমি 20 বছরে অস্ট্রেলিয়ায় কোথাও দেখি নাই, শুধু এই বাড়িটাতে দেখেছি। এরকম পশ এলাকার বাড়ির ভেতরে ইঁদুর তাফালিং করছে, সমাবেশ করছে। অফিসার ফ্লোরের উপর ফাইলের স্তূপ, চেয়ারের পেছনে টাওয়াল, যেই বিশেষ দুর্গন্ধটা আপনি ঢাকার সাথে অ্যাসোসিয়েট করেন, সেটাও পাবেন। এই অফিসে যারা থাকে কেউ কম বেতন পায় না, কেউ অশিক্ষিত না। প্রথমে তাদেরকে অসুন্দর কিছু দেওয়া হয়নি, খুবই সুন্দর একটা প্যালেসের মতো বাড়ি তারা পেয়েছিল। সে রাইট মেটেরিয়াল কন্ডিশন পেয়েছিল, কিন্তু বাঙালি এই সুন্দর প্রপার্টিটাকে ধ্বংস করে ফেলেছে, বাংলাদেশ বানিয়ে ফেলেছে। আপনারা কেউ যদি ক্যানবেরা আসেন কখনো, বাংলাদেশ হাই কমিশনটা অবশ্যই দেখে যাবেন। এটা দেখার মতো একটা জায়গা। একটা জাতির মানুষের, শিক্ষিত মানুষের সৌন্দর্যবোধ যে কতটা নিচু হতে পারে, এই জায়গাটা না দেখলে আপনার বিশ্বাস করতে কষ্ট হবে। বিউটির প্রতি আপনার যদি দায়বদ্ধতা না থাকে, আপনি যে কিয়োটোকেও শেখের পট্টি বানিয়ে ফেলবেন, এটা আপনার দেখা উচিত, জানা উচিত। আর এই মানসিকতার মানুষকে আপনি যাই দেন, সে খরচ করে ফেলবে। এই ভয়ঙ্কর অবস্থাকে কেউ ভয় পায় না। অদ্ভুত এই আত্মবিশ্বাস।